আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোট রাজনীতিতে বড় ফাটল। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন, সিপিএম আর আইএসএফ এর সঙ্গে কোনো জোট নয়। তার অভিযোগ, দুই দল যে পরিমাণ আসন দাবি করেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করব। এই মন্তব্যকে রীতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। আসন সমঝোতা নিয়ে মতভেদের জেরেই কি দূরত্ব, নাকি নির্বাচনের আগে শক্ত অবস্থান দেখাতে কৌশলী বার্তা? প্রশ্ন উঠছে নানা মহলে। এখন দেখার এই অবস্থান রাজ্যের জোট সমীকরণে কতটা প্রভাব ফেলবে। বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ছবিতে বড় বদল। আন্তর্জাতিক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত এক দশকে সবচেয়ে দ্রুত হারে বেড়েছে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা, প্রায় 347 মিলিয়ন বৃদ্ধি। বর্তমানে বিশ্বের 25.6% মানুষ মুসলিম। অন্যদিকে খ্রিস্টানদের মোট সংখ্যা বাড়লেও শতাংশের হিসেবে কমেছে, 31% থেকে নেমে এসেছে 28.8%। হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, গত শতকে বৃদ্ধি প্রায় 126 মিলিয়ন। বর্তমানে বিশ্বের 14.9% মানুষ হিন্দু। সবচেয়ে চমকপ্রদ তথ্য, 24.2% মানুষ নিজেদের ধর্মহীন বা নাস্তিক বলে পরিচয় দিচ্ছেন। বিশ্বের 201টি দেশের তথ্যের ভিত্তিতে এই রিপোর্টে স্পষ্ট বদলে যাচ্ছে বিশ্বের ধর্ম সমীকরণ। এপস্টিন কাণ্ডে নতুন করে রাজনৈতিক বিতর্ক। সদ্য প্রকাশিত মার্কিন নথিতে এবার নাম উঠল বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের। রিপোর্ট অনুযায়ী জেফি এপস্টিন এবং বিল গেটসের কথোপকথনে হর্ষবর্ধনের প্রসঙ্গ আসে। এর আগে একই ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন হরদীপ সিং পুরী। বিরোধীরা মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে, যদিও সংশ্লিষ্ট নেতাদের দাবি কোনো অনৈতিক যোগাযোগ ছিল না। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তুঙ্গে।